নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ ভট্টাচার্য। আজকে একটা গান দোহা, কবিরের দোহা, যা জুবিন নটিয়াল গিয়েছিল। তো সেই গানটার আমরা ব্যাখ্যাটা দেখবো যে কীরকম। গানটা অত্যন্ত সুন্দর গান এবং আমাদের জীবন সম্বন্ধে বলা। তো গানের প্রথম লাইন, গুরু গোবিন্দ খরে, গুরু গোবিন্দ খরে কাকে লাগো পায়, বলিহারি গুরু আপনে গোবিন্দ দিও बताए কবিরা। তো গুরু গোবিন্দ দুজন দাঁড়িয়ে আছে। গুরু যে কিনা জ্ঞানটাকে আপনার সামনে তুলে ধরেছে এবং গোবিন্দ যে কিনা গুরুকে সেই জ্ঞানটা প্রদান করেছে। তো এবার যে ভক্ত, না সরি ভুল বলেছি, গোবিন্দ যে কিনা আপনার মনের সেই চেতনা, যে আপনাকে ওই জ্ঞানটাকে বুঝতে সাহায্য করেছে। তো ভক্ত ধান্দে পড়েছে কার পায়ে লাগবে, গুরুর নাকি না গোবিন্দের। তার পরের লাইন, बड़ा हुआ तो क्या हुआ जैसे पेड़ खजूर, पंथी को छाया नहीं फल लागे অতি দূর। তো তো এখানে মানুষের ধর্মটা বলা হয়েছে যে মানুষ হলো গোষ্ঠীবদ্ধ জীব, একা কখনোই বেঁচে থাকতে পারে না, একা একা বাঁচতে পারে না, তার সে একা সুখে শান্তিতে কোনোদিনই বেঁচে থাকতে পারে না। তো একা অনেক বড় হয়ে কোনো লাভ নেই। একা যদি আপনি বড় হন, আপনার মনে সেই খুশি সুখ শান্তি কিছুই পাবেন না কখনোই। तो तार परेर लाइन, यही ऐसी बानी बोली ये मन का आपा खोए, औरन को शीतल करे आप शीतल होए कबीरा, आप शीतल होए। তো এই যে কথা, এর মানে যদি আপনি বুঝতে পারেন, তখন আপনার মনে সেই শান্তি, শীতলতা মানে শান্তির প্রতীক, সেই শান্তি আপনার মনে ফিরে ফিরে আসবে। যে এই কথাটা যদি আপনি প্রকৃতভাবে ধরতে পারেন। তার পরের লাইন, बुरा जो बुरा जो देखन मैं चला बुरा ना मिलेगा कोई, बुरा जो देखन मैं चला बुरा ना मिलेगा कोई, जो मन खोजा अपना मुझसे बुरा ना कोई कबीरा, मुझसे बुरा ना कोई। তো এখানে বলতে চাইছে যে কাউকে বিচার করতে যেও না তুমি, কে কেমন তা তোমার বিচারের যোগ্য নয়। তুমি তাকে তার মনে ঢুকে তুমি বিচার করতে পারবে না, তোমার শেষ ক্ষমতা নেই, তোমার পক্ষে সে জানা সম্ভব নয়। তো তুমি একমাত্র নিজেকেই বিচার করতে পারো এবং নিজের মনের খারাপটাই দূর করতে পারো এবং নিজেকেই সব থেকে ভালো করতে পারো। তো সুতরাং তুমি নিজের উপর কাজ করো। এর পরের লাইন, মাটি কহে কুমার সে तू क्या रोंदे मुए, एक दिन ऐसा आएगा मैं रौंदूंगा तोए कबीरा, मैं रौंदूंगा तोए। এটা বলতে চাইছি যে ভালো বা সত্য কখনো চেপে চাপা থাকে না, সত্য কখনো না কখনো বেরিয়ে আসেই। সে যতই ক্ষীণ হোক না কেন, সত্য জয় হবেই হবে। ভগবান এটাই সংকেত দিচ্ছে এই প্রত্যেক সাধু ব্যক্তি এবং প্রত্যেক লোকের মাধ্যমে। কবিরা একজন মহাত্মা লোক ছিলেন, তো তার গানেও এই সংকেতই পাওয়া যাচ্ছে। তারপরের লাইন, কাল करे सो आज कर, आज करे सो आप, पल में प्रलय होएगी बहुरी करेगा कब कबीरा, बहुरी करेगा कब। তো বলতে চাইছে যে কালকের জন্য কিছু ফেলে রেখো না, কারণ কালকের কোনো ঠিক নেই। আজ তোমার আছে, কাল যে তোমার থাকবে, এই কাল যে পৃথিবীটা যে থাকবে বা ধ্বংস হবে না, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ এ আমাদের হাতে নেই। আমাদের হাতে আমাদের কর্ম আজকের এই প্রেজেন্টটাই আছে। আমরা পাস্ট থেকে আমাদের জিনিস, যে কোনো জিনিস শিখে, শিক্ষা লাভ করে, প্রেজেন্টে কর্ম করেই ভবিষ্যৎ বানাতে পারি। আমাদের হাতে আর অন্য কিছুই নেই। আমরা ভবিষ্যতে গিয়ে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিংবা পাস্টে গিয়েও পাস্ট পরিবর্তন করতে পারি না। আমরা শুধুমাত্র পাস্ট থেকে শিখে বা ইতিহাস থেকে শিক্ষা লাভ করে আজকে প্রেজেন্টে দাঁড়িয়ে কর্ম করে সেই কর্মের ফলই ভবিষ্যতে গ্রহণ করতে পারি। আর কর্ম করার সময় ফলের চিন্তা করতে না করেছে ভগবানের গীতায়। তো তারও একটা কারণ আছে, সেটা আমি এখনই বলে দিচ্ছি। কারণ কর্ম করার সময় মানুষ, সাধারণ যারা সচেতন মানুষ, তারা ভেবে চিন্তেই কোনো একটা কাজ করে। আর যখন মানুষ সেই ভেবে চিন্তে কাজটা শুরু করে দিয়েছে, তখন যদি বারবার ওই কাজটা না করে ফলের কথা ভাবে, তো তার মনে, তার জন্য ভাবনা হলো একটা অন্ধকার স্বরূপ, যা নিউট্রাল জিনিসের মধ্যে বাধা সৃষ্টি করে। তো যখনই মানুষের মনে কোনো ভাবনা আসে, তো সেই কর্মের যে ভাবনাটা সেটা চলে যায় এবং অন্য একটা ভাবনা আসে ভবিষ্যতে। তো ভবিষ্যতের ভাবনা
করাটা বৃথা, আমরা যেটা জানতে পারি। কারণ ভবিষ্যৎ আমরা চেঞ্জ ভবিষ্যতে তো গিয়ে করতে পারি না, আজকে দাঁড়িয়ে করতে পারি। তো আজকের কর্ম দিয়েই ভবিষ্যৎকে চেঞ্জ করা যায়, সুতরাং কর্মে ফোকাস করার কথা বলা হয়েছে। माया मय न मन मरा, मर मर गए शरीर, आस्था तृष्ण ना मरी, कह गए दास कबीर। रे बंधु कह गए दास कबीर। মায়া, মায়া কি? মায়া হলো ভ্রম। আমাদের মন যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, এটাই মায়া। কোনো কিছু একেতে টিকে থাকতে পারছি না, আমরা কিছুতেই বুঝতে চাইছি না, কোনো কিছুতেই একে কোনো কিছু এক ধরে কোনো সত্যকে আমরা উপলব্ধি করতে চাই না। আমরা চাই যে আমাদের দুঃখটা নিমিষেই উবে যাক, কোনো একটা ম্যাজিক হোক, কোনো এমন কিছু জাদু হয়ে যাক, ভগবান এমন কিছু জাদু করে দিক যাতে আমরা সহজেই সব পেয়ে যাই। কিন্তু এরকম কখনো হয় না। সেটা নিজেকেই বুঝে মনে করুন একটা এমন একটা দরজা আছে যেটা নির্দিষ্ট জায়গায় চাবি না ঢুকালে সেটা কখনোই খুলবে না। সেই চাবিটা হয়তো আপনার কাছে রয়েছে, কিন্তু আপনি কিছুতেই ওই চাবিটা ওই ছিদ্রতে ঢুকাতেই চাইছেন না। আপনি চাবিটা এদিক ওদিক নিয়ে ঘুরছেন, এদিক ওদিক গুতোগুতি ঠোকাঠুকি করছেন, কিন্তু সেটা কি তাতে কি কখনো সম্ভব? আপনি যদি ওই নির্দিষ্ট চাবিটা নির্দিষ্ট জায়গায় লাগান, তবে গিয়ে সেই দরজাটা খুলবে, তবে গিয়ে আপনি সেই নির্দিষ্ট জিনিস, যেটা সবচেয়ে মূল্যবান জিনিস জ্ঞান, সেটাকে প্রাপ্ত করবেন। এবং যদি সেই সঠিক জ্ঞানটা প্রাপ্ত করেন, তো সঠিক কর্মটা আপনি প্রাপ্ত করতে পারবেন, এবং আপনি যে ফলের আশা করছেন সেই ফলটা ভবিষ্যতে প্রাপ্ত হবে, যদি কর্মটা সঠিক রূপে সম্পূর্ণ করতে সমর্থ হন। তো তার পরের লাইন, पोथी पर जगमुआ, पंडित भया ना कोय, ढाई अक्षर प्रेम का, परे सो पंडित হয় কবিরা, পরে সো পণ্ডিত হয়। তো এখানে এই জিনিসটা আমি হয়তো বলে না, আমি লিখেছিলাম, ঠিক আছে আমি বলে দিচ্ছি। পোথি পর জগমুয়া মানে আমরা বই পড়ে শুধুমাত্র জড় জ্ঞানই প্রাপ্ত করতে পারি। আমরা বইয়ের থেকে চেতন জ্ঞান প্রাপ্ত করি না। চেতন জ্ঞান আমরা সমাজ থেকে প্রাপ্ত করি। একটা জিনিসকে তিন ভাবে দেখা, নিউট্রাল ভাবে। আপনারা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখেন, ক্রিয়েটিভ ইনফিনিটি বা যে ধরনের ভিডিওগুলো বানিয়েছি, সেগুলো যদি দেখেন, তাহলে এই লাইনটার মানেটা বুঝতে পারবেন যে আমরা যে কোনো জিনিস পড়ে শুধু জড় জ্ঞানই প্রাপ্ত করতে পারি। আমরা সেটাকে চেতন রূপে প্রাপ্ত করতে গেলে আমাদের ভাব সেরকম তার সাথে যুক্ত করতে হবে। যে জিনিসটাকে আপনাকে ওই জায়গায় গিয়ে ভাবতে হবে। তাই মনে করুন যে জিনিসটা, যে কাজটা করছে, তার জায়গায় গিয়ে সেই জিনিসটা যদি ভাবতে পারেন, তবে গিয়ে আপনি হয়তো তার ভাবটা প্রাপ্ত করে তার জিনিসটা বুঝতে পারতে পারেন। একটা জিনিসকে তিন ভাবে দেখা মানে এটা কি? একটা তো নিজের দিক, আপনি আপনার দিক দিয়ে দেখলেন, সেটা সঠিক এবং ভুল বিচার করলেন। আপনার মনে করুন কারোর সাথে মনে করুন দুজন লোকের ঝগড়া হচ্ছে, আপনি সেইখানে তৃতীয় ব্যক্তি না হয় দুজন ব্যক্তির মধ্যে একজন, তো আপনার জন্য একটা সঠিক থাকবে, তার অপরজন যে আপনার সাথে যে ঝগড়া করছে তার জন্য একটা সঠিক থাকবে। এবার একটা তৃতীয় দিকও হবে, যেটা অ্যাকচুয়াল ঠিক দিক হবে, যেটা সনাতন সত্য হবে, সেটা সনাতন নিয়মে হবে, যেটা সনাতন ধর্ম যেটা বলে। সনাতন ধর্ম একটা নিয়ম বাধা ধরা, যা আপনি যদি জানেন ওই নিয়মটাকে, তো ওই সত্যটাকে অবশ্যই উপলব্ধি করতে পারবেন। এটা চিরসত্য, চিরন্তন সত্য, প্রত্যেক মানুষের জন্য সত্য, প্রত্যেক ধর্মের মানুষের জন্য সত্য। এটা যে উপলব্ধি করতে চাইবে সেই উপলব্ধি করতে পারবে। এর কোনো ভেদ নেই, এর কোনো বিভেদ নেই। এ আমি একদম নিশ্চিত করে বলতে পারি, কারণ ভগবান আমাকে এই জিনিসটা নিশ্চিত করে উপলব্ধি করিয়েছে, তাই জন্যই আমি বলতে পারছি। বাট বেদ চারটে বইয়ে নেই। বেদ চারটে বইয়ে তো ফিজিক্যাল রূপে রয়েছে, মানে জড় বেদ তো রয়েছে, জড় জ্ঞান, কিন্তু ওই বেদ প্রকৃত রূপে চেতন রূপে আমাদের মধ্যেই থাকে। আমার হয়তো পরের ভিডিওটায় আমি সেটা বলে দেব। ভগবানের কৃপাই সব হয়, আমরা কেউই নয়। ভগবানের ইচ্ছাই সমস্ত চলে এবং ভগবানের ইচ্ছাই সব নিয়ন্ত্রিত হয়। তো পরের লাইনে আসি, দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোয়ে, जो सुख में सुमिरन करे तो दुख काय होए कबीरा, दुख काय होए। তো দুঃখ পেলে আমরা সাধারণত ভগবানকে ডাকি এবং দুঃখ থেকে বেরিয়ে আসি, কিন্তু যখন আবার সুখ পেয়ে যাই, তখন আমরা ভুলে যাই আমাদের দুঃখের দিনের কষ্ট এবং কিভাবে বেরিয়েছি, এবং বাকি যারা দুঃখ পাচ্ছে তাদের কথা কিছু আর মনে রাখি না। আমরা সেই সুখটাকে নিয়েই মেতে উঠি এবং ভুলে যাই সমস্ত দুঃখ। এই জন্যই হয়তো ভগবান আমাদের আবার দুঃখে দেয়, আমরা আবার দুঃখে পড়ি, কিন্তু আবার ভগবানকে ডাকি, ভগবান তো কৃপাময়, সব ভুলে আমাদের আবার সুখ দেয়, কিন্তু আবার আমরা ভুলে যাই। হয়তো এমন শেষ পর্যন্ত হয়তো ভগবান আমাদের ছেড়ে দেয় যে এ বুঝবে না, একে বোঝানো যাবে না। কিন্তু ভগবান অশেষ কৃপাময়,
তাই জন্য সমস্ত যারা তাদের সন্ত থাকে তাদের তার অনেক মানুষের মাধ্যমে তা ব্যক্ত করে দেয় বিভিন্ন রকম বাণীর মাধ্যমে। তো এই কবিরা বাণীতেও তাই লেখা রয়েছে, দুঃখ মে সুমিরন সব করে সুখ মে করে না কোয়ে, जो सुख में सुमिरन करे तो दुख काय होए कबीरा दुख काय होए। এর পরেরটা, मेरा मुझ में कुछ नहीं जो कुछ है सो तेरा, तेरा तुझको सौंपते क्या लागे है मेरा। তো এটাই মানুষের ধর্মের মূল, কারণ আমরা জন্মেছি, আমরা মরে যাব, আমাদের এখানে কি আছে? এই শরীরটাও আমাদের নয়, তো আমাদের এখানে কিছুই নেই, সবই ভগবানই আমাদের দিয়েছে। আমরা এই সত্যটাকে, সরল সত্যটাকে ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের এখানে কিছুই নেই, আমরা তো কেবল কর্ম করতে এসেছি, রঙ্গমঞ্চে নাটকের এক একটা ক্যারেক্টার মাত্র। আমরা একদিন নাটক শেষ করে চলে যাব, আমরা থাকবো না, পড়ে থাকবে কেবল আমাদের কর্ম। সেই কর্মটাকে আমরা অবশ্যই চেষ্টা করলে সেটাকে ভালোও করতে পারি, খারাপও করতে পারি। আমরাই আমাদের সচেতনশীল, আমাদের হাতেই আমাদের সমস্ত কর্ম থাকে। তো আমরা যদি সেটা বুঝে নিয়ে করি তো তাহলে ভালো, না বুঝে করলে, অন্ধের মতো করলে সেটা সঠিক রূপে সম্পন্ন হয় না, তখন অনেক কষ্ট দুঃখ ভোগ হয় আমাদের। তো পরের লাইন চলে যাই, जाति ना पूछ साधु की पूछ लीजिए ज्ञान, मोल करो तलवारों का परे रहने दो म्यान कबीरा परे रहने दो म्यान। তো সাধু সাধু সন্তের কোনো জাতি হয় না, যার থেকে তুমি জ্ঞান প্রাপ্ত করতে পারছো। এই জন্যই বলা হয়েছে যে প্রত্যেক জীবেতেই শিব আছে, তুমি যেখান থেকে চেতনা প্রাপ্ত করতে পারছো সেখান থেকে সংগ্রহ করো। তুমি দেখো না সে ছোট বড় কালো সাদা এইসব মানে কোনো ভেদ নেই তাতে, যেখান থেকে পারছো সেখান থেকে তুমি চেতনা প্রাপ্ত করো। এই জন্যই বলছে জাতি না পুছ সাধু কি পুছ লিজিয়ে জ্ঞান, মোল করো তলবারোं का परे रहने दो ज्ञान। মানে কি, আপনি সেই যে যে জ্ঞানটা পাচ্ছেন, যে চেতনাটা পাচ্ছেন, সেটাকে মেপে দেখুন যে সেটার মধ্যে কিছু আছে নাকি। মানুষকে দিয়ে কোনোদিনও আপনারা বিচার করতে পারবেন না, কারণ আপনি তো কারোর মানুষের ভিতরে ঢুকে বুঝতে পারবেন না তার মধ্যে কি আছে না আছে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? ভগবান সে ক্ষমতা কাউকে দেয়নি। আর যাদের দিয়েছে তারা মহাপুরুষ, সন্ত, সাধু সন্ত, তারা হয়তো মানুষের কল্যাণে রত। এই এই বিশ্ব সংসারে এমন মানুষ আছে যারা কল্যাণ করছে অনেক মানুষের। আমরা সেরকম জিনিস ইউটিউব বা এদিক ওদিক খুঁজলে পেয়ে যাবো এরকম অনেক মানুষকেই। এর পরের লাইন, निंदक नियो रे राखी ये अंगन कूटी छबाए, बिन पानी साबुन बिन निर्मल करे सुहाए। যে আপনার সবসময় নিন্দা করে, আপনার খুঁত ধরে, এরকম লোককে আপনার পাশে রাখুন। তো তারা কি করবে, আপনার যে কোনো একটা ভুলেই আপনাকে টুকে দেবে। তো টুকে দিলে কি হবে, আপনার ভুলটা আপনি সহজে ধরতে পারবেন। আপনি যখন আপনার ভুলটা সহজে প্রাপ্ত করতে পারতেন, যেটা আপনি নিজের মাধ্যমে নিজে করতে সক্ষম হচ্ছেন না, অন্য কেউ আপনাকে ধরিয়ে দিচ্ছে, তো তখন আপনি সেই ভুলটা যখন নিজে সেটাকে বুঝবেন অন্য কারোর মাধ্যমে, ভগবান এই জন্যই বলে যে নররূপে নারায়ণ এবং প্রত্যেক জীব রূপে শিব। যখন আপনি নিজে সেটা পাচ্ছেন না, ভগবান অন্য মানুষের মধ্যে এসে সেটাকে আপনার কাছে ব্যক্ত করে দিয়ে যায়। তো সেই জিনিসটা যখন আপনি নিজে গ্রহণ করেন তখন আপনি নিজেকে নির্মল করতে সক্ষম হন। তাই জন্যই এটাই সেই লাইন, নিন্দক নিয়ে রাখি ইয়ে অঙ্গন কুটি ছবায়, बिन पानी साबुन बिन निर्मल करे सुहाय कबीरा निर्मल करे सुहाय। তো এইটা পরেরটা আমি লিখেছিলাম, প্রত্যেক সাধারণের মধ্যে কিছু, মানে আমি নয়, আমি যা জ্ঞান প্রাপ্ত করেছি তার উপর ভিত্তি করে লিখেছিলাম। প্রত্যেক সাধারণের মধ্যে কিছু অসাধারণ লুকিয়ে, তেমনি এই সাধারণ তত্ত্বকথার মধ্যে অসাধারণ জ্ঞান লুকিয়ে। আপনারাই বলুন, এর মধ্যে কি অসাধারণ কোনো জ্ঞান নেই? এটা কি কোনো সাধারণ গান? এ হলো অসাধারণ। প্রত্যেক সাধু সন্ত মহাপুরুষের যা যা দিয়ে গেছে প্রত্যেকটা জিনিসই অসাধারণ, আপনারা বুঝলে অসাধারণ। সুতরাং সমস্ত জিনিসকে রক্ষা করুন, সমস্ত ধর্মকে রক্ষা করা উচিত। সমস্ত ধর্ম ভগবানেরই সৃষ্টি, এবং যারা এই ধর্মটা না বুঝে অন্যায় করছে তাদেরকে সেটা বুঝান, যেভাবেই হোক বুঝান। সব থেকে প্রকৃত উপায় হলো জ্ঞান। আপনি মেরে ধরে কাউকে বুঝাতে পারবেন না, তার মানে রাগই করতে পারবেন। এই জন্য সব থেকে বড় শক্তি হলো ভালোবাসা, প্রেম।
তো পরাভক্তি, পরাভক্তি কাকে বলে? পরাভক্তি হলো প্রেম। পরা মানে কি? পরা মানে উচ্চতর ভক্তি, ভক্তির উচ্চতর পর্যায়ে, সবাইকেই এক নজরে দেখা, প্রেমের নজরে। কিন্তু ভালোবাসা সবার প্রতি এক হয় না। মনে করুন যাকে যতটা দিতে হয় তাকে ততটাই দিতে হয়, কারণ আপনি যদি বেশি দেন তার মর্ম তো সে বুঝবে না, সে নষ্ট করবে। সুতরাং সবার প্রতি ভালোবাসা তো একই থাকে, যেমন জল H2O এক, সব জায়গায় এক, কিন্তু তার স্বাদ আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, বিভিন্ন জায়গার ক্ষেত্রে। আশা করি আমি বুঝাতে পেরেছি কিংবা বুঝাতে পারিনি। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, শিব শঙ্কর। আজকের ভিডিও এতটুকুই। সকলকে ভিডিও দেখার জন্য, শোনার জন্য ধন্যবাদ। নমস্কার।